এখান থেকে আমি আপনাদের দেখাবো কি করে পাটায় যেতে গেলে কোন বাস ধরে যেতে হয়। এটা হচ্ছে A1 বাস। তো বাস চলে এসেছে আমাদের 42 নাম্বার প্ল্যাটফর্মে তো বসে আছে, কিন্তু পাটায় যাওয়ার বাস হচ্ছে 1 o'clock। জাস্ট পাটায়া বিচে আমাদের টুকটুক ঢুকলো। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সকাল সকাল উঠে পড়েছি ফ্লাইটের জন্য, কারণ আমাদের ক্র্যাবি থেকে আমাদের ফ্লাইট আছে ব্যাংকক। তো এখান থেকে আমরা সোজা যাব ক্র্যাবিতে। আমরা এই হোস্টেলে ছিলাম, এই হোস্টেলটার নাম হচ্ছে ট্যান হোস্টেল। আমরা ভিতরটা দেখাচ্ছি, যদিও আমি এখন বেরিয়ে যাচ্ছি, জাস্ট আপনাদের ভিতরটা দেখাচ্ছি। কেউ যদিও বা নেই, এখন এখন সকাল 6টা বাজে। তো আমাদের রুম ছিল ওপরে, এই আমাদের রুম ছিল ওপরে। এখানে রেস্টুরেন্টও আছে, এখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্টও করতে পারেন। জায়গাটা খুবই ভালো। এই হচ্ছে আমাদের ভ্যান চলে এসেছে। এই ভ্যানটা কালকে আমরা বুক করেছিলাম। এখন এখান থেকে সোজা যাবো আমরা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে 8:30। জাস্ট এয়ারপোর্টে আমরা আসলাম। এবারে বোর্ডিং পাসের জন্য রেডি হতে হবে। ঢুকে পড়েছি আমরা ওটা এয়ারপোর্টের ভিতরে। আর আমাদের ফ্লাইট টিকিট কেটেছি আমরা হচ্ছে থাইল্যান্ড ইয়ারে। এটা হচ্ছে থাইল্যান্ড ইয়ারের কাউন্টার। এখানে এখন যাব আমরা বোর্ডিং পাসের জন্য। ক্রাবির থেকে ব্যাংককে ল্যান্ড করে গেছি, আর আমি ব্যাংককে ল্যান্ড করেছি হচ্ছে ডনমং এয়ারপোর্ট। এখান থেকে আমি আপনাদের দেখাবো কি করে পাটায় যেতে গেলে কোন বাস ধরে যেতে হয়। আর আমরা যাব বাস ধরে যাব, কারণ বাসে গেলে অনেক সস্তায় পড়ে। তো আমি দেখাচ্ছি কোথা থেকে আপনাদের যেতে গেলে বাস ধরতে হবে। এই দেখছেন 6 নম্বর গেট। এই 6 নম্বর গেট থেকে আপনারা পাটায় যাওয়ার বাস পাবেন। আর কোন বাস ধরতে হবে সেটা আপনাকে দেখিয়ে দেবো। আমি বেরিয়ে গেছি, এবারে ডান দিকে যাবো। ডান দিকে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। দেন এখানে বাস আসবে, যেটা হচ্ছে মেন যে বাস টার্মিনাল। ওখান থেকে আমাদেরকে আবার পাটায়া যাওয়ার জন্য বাস ধরতে হবে। তো আমাদেরকে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে বাস আসার জন্য। তো কিছুটা এগিয়ে তো আমি এখানকার যে সিকিউরিটি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বাস কোথায় পাবো। বললো যে একটু এগালেই বাস স্ট্যান্ড আছে, তো আমরা এই বাস এখান থেকে আমরা বাস পেয়ে যাব। এই যে বাসের নাম্বার দেখছেন, এটা যেমন লেখা আছে A2, আর আমাদের বাস নাম্বারটা হবে A1। A1-এ করে আমরা যাব হচ্ছে মেন ব্যাংককের যে বাস টার্মিনাল, ওখানে আমরা যাব। ওখান থেকে আমরা দেন যাব পাটায়ার বাস ধরে। তো এখন বাসের জন্য ওয়েট করছি। বাস নাম্বার হচ্ছে A1। এখান থেকে বাস ধরে আমি যাব মসজিদ বাস টার্মিনাল। মসজিদ বাস টার্মিনাল থেকে সব জায়গায় বাস পাওয়া যায়, আপনারা যেখানে যেতে চাইবেন। তো আমরা তো যাব পাটায়া, তো ওখান থেকে বাস অ্যাভেলেবেল থাকে। তো এখান থেকে যেটা আমরা গুগল ম্যাপে দেখছি, মোটামুটি 7 থেকে 8 মিনিট টাইম দেখাচ্ছে। তো দেন ওখান থেকে বাস ধরে আমরা যাবো পাটায়া। আর পাটায়া যেতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টার ওপরেই লাগবে, সেটা গেলে আমরা জানতে পারবো। এটা হচ্ছে A1 বাস। তো বাস চলে এসেছে আমাদের। জাস্ট মসজিদ বাস স্টেশনে নামলাম। এখান থেকে মেন মসজিদ বাস টার্মিনালে যাব, যেখান থেকে আমরা পাটায়া যাওয়ার জন্য বাস ধরবো। আর আমাদের বাসে ভাড়া নিল 30 ভাট। মোটামুটি 4-5টা স্টপের পর আমরা এই মসজিদ বাস স্টেশনে আসলাম। এটা হচ্ছে মসজিদ বাস টার্মিনাল। এখান থেকেই আমি বাস ধরবো। অনেক বড় বাস টার্মিনালটা। আর এই থাইল্যান্ডের ফ্ল্যাগ। তো আমাদেরকে এখন ভিতরে যেতে হবে। ভিতরে গিয়ে টিকিট কাউন্টার খুঁজতে হবে। এখানে অনেক কোম্পানি আছে যারা বাসের সার্ভিস দেয়। তো যাবো এখন ওখানে। এই দেখতে পাচ্ছেন প্রচুর বাস কোম্পানি আছে পরপর ধরে। তো আমাকে এখন দেখতে হবে পাটায়া যাওয়ার বাস কোথায় দিচ্ছে। আমার মনে হয় ওইখানে দেখতে পাচ্ছি পাটায়া যাওয়ার বাস, আমার ডান দিকে। পেয়ে গেছি। এখান থেকে পাটায়া যাওয়ার বাস আমরা পাবো। এর লেখা আছে দেখছেন পাটায়া। এখান থেকে বাস পেয়ে যাবো। এখন দেখি টিকিটের দাম কত করেছে। তো টিকিট দেখাচ্ছে 140 ভাট, দেখতে পাচ্ছেন।
140 ভাট পাটায়া যাওয়ার জন্য। পাটায়া যাওয়ার জন্য টিকিট কাটা হয়ে গেল, 140 ভাট নিল। আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার যেতে হবে 42 প্ল্যাটফর্ম নাম্বার। আর টাইমিং দিয়েছে একটার সময় আমাদের বাস ছাড়বে। তো এখন 42 প্ল্যাটফর্মে এখন আমাদের যেতে হবে। এই যে এখানে লাইন ধরে সব বাস দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় যাবে বাসগুলো। এখন আমাকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 42। প্ল্যাটফর্ম নাম্বার 42 মেবি এইদিকেই হবে, কারণ দেখাচ্ছে আপনাদেরকে। এই যে উপরে লেখাগুলো দেখছেন 56, 55, 54। তো আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 42, তো ওইদিকে আমাদের যেতে হবে। প্ল্যাটফর্ম নাম্বার 42 চলে এসেছি। এই যে 42, এইটা হচ্ছে পাটায়া যাওয়ার বাস। এই দেখছেন, এটা হচ্ছে পাটায়া যাওয়ার বাস। 42 নাম্বার প্ল্যাটফর্মে তো বসে আছে, কিন্তু পাটায়া যাওয়ার বাস হচ্ছে 1 o'clock, আর এখন হচ্ছে 12টা। মোটামুটি আমাকে প্ল্যাটফর্মে 1 ঘন্টার মতন বসতে হবে। এই যে এটা হলো আমাদের পাটায়া যাওয়ার বাস। একটা বাসলেই আমাদের বাসটা ছাড়বে। বাসটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্সিডিজের, খুবই সুন্দর বাসটা দেখতে। এই জাস্ট বাসে বসে পড়েছি, আর একটা বাসে বাস ছাড়বে। তো আমাদের বাসটা ঠিক ভিতরটা এরকম দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের পাটায়া যেতে টাইম দেখাচ্ছে 2 hours 20 minutes মতন, ওরকমই টাইম দেখাচ্ছে। এখন ডিপেন্ড করছে ট্রাফিকের ওপরে কতক্ষণ গিয়ে পৌঁছি। এই জাস্ট বাস থেকে নামলাম, এবারে সোজা যাচ্ছি পাটায়া বিচের দিকে। মানে ওইখানে আমাদের হোটেল আছে, এখান থেকে বেশিক্ষণ লাগবে না। আমাদের হোটেল ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 10 মিনিট। এই সোজা গেলে বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই সোজা হচ্ছে ওখান থেকে টুকটুক ধরবো। টুকটুক ধরে দেন আমরা যাবো আমাদের হোটেলে। বসে পড়ছি টুকটুকে, এখান থেকে সোজা যাচ্ছি আমরা হোটেলে। পার হেড 50 ভাট করে নিচ্ছে। ম্যাপে দেখলাম এখান থেকে 3.2 কিলোমিটার। জাস্ট পাটায়া বিচে আমাদের টুকটুক ঢুকলো। এই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে পাটায়া বিচ, যেটা খুব ফেমাস। আপনারা জানেন পাটায়া বিচ আমাদের ইন্ডিয়ানদের কাছে খুবই ফেমাস। টুকটুক থেকে নামলাম, এবার আমাদের হোটেলের দিকে এগাচ্ছি। লোকেশনে দেখাচ্ছে একদম সামনে, বেশি দূর না। গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলটা কেমন। আর খুবই টায়ার্ড, মানে সকাল থেকে ঠিকঠাক ঘুমও হয়নি। অনেক সকালে উঠেছি আজকে, 4:50 দিয়ে ঘুম থেকে উঠেছি সকালবেলা। এক মুখ চোখ দেখেই বুঝতে পারছেন খুবই টায়ার্ড। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না এই কদিন ধরে। তো হোটেলে গিয়ে আমি দেখাচ্ছি আমাদের রুমটা কেমন। এইটা হচ্ছে আমাদের হোটেল। এই পৌঁছাচ্ছি, এবারে চেক ইন করতে হবে। চেক ইন করে দেন তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমাদের রুমটা কেমন। এটা হচ্ছে একটা লবি। এইটা হচ্ছে আমাদের বেড। এই জাস্ট ঢুকলাম, সোফাও আছে, ফ্রিজও আছে, কেটেল আছে, লকার আছে, আলমিরা পুরো, এখানে আমরা জামা প্যান্ট রাখতে পারবো। বাথরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর। চেক ইন তো হয়ে গেছি আর ফ্রেশও হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। এখন পেট পুজো করতে হবে, কারণ অনেকটাই জার্নি করে আসলাম। যাই এবার বাইরে একটু বেরাই, বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি মানে ওখানে খাবার দাবার, এখানে খাবার দাবার কেমন দাম আছে। অলরেডি তো আমি তো ক্র্যাবিতে যখন যাই আপনাদের দেখিয়েছি ওখানকার খাবারের দাম কত। এবার আমি আপনাদেরকে দেখাবো এখানকার খাবারের রেটটা কী আছে আর টেস্টটা কেমন জানাচ্ছি আমি আপনাদেরকে। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। আর এই গলিটা হচ্ছে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে।
আর যখনই যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে তখনই ডাকছে, বলছে যে ইন্ডিয়ান ফুড খেয়ে যান, ইন্ডিয়ান ফুড খেয়ে যান। আমার মনে হয় বাড়ি থেকে প্রচুর ইন্ডিয়ান ফুড খেতে পারবো। তো আপাতত এখানে আমি লোকাল ফুড ট্রাই করব, অথেন্টিক ছাই ফুড, সেটাই আমি দোকানটা খুঁজছি আমি। তো আমি একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি, এখানকার লোকাল। তো এখন অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস উইথ স্ট্রিম আর সাথে এগ। আসুক দেখছি আর কি বলে। এই ঠিক আমার রেস্টুরেন্ট মানে আমাদের হোটেল থেকে একদম সামনে। এই যে আমার খাবার চলে এসছে, ফ্রাইড রাইস উইথ স্ট্রিম আর এগও আছে এর মধ্যে। তো আমার টোটাল এটা নিয়েছে 70 ভাট। এখন খেয়ে আপনাদের বলছি কেমন লাগছে। ভালো টেস্ট আছে। আমি একটু অয়েলটা আমি অল্প দিতে বলেছিলাম, তো অয়েলটা অল্পই দিয়েছে, বেশ ভালো লাগছে আমার। সাথে সি ফুডও আছে, দেখছেন সি ফুড, দ্য স্কুইড। ওই যে স্কুইড দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে কি আমার, দেখুন এই যে স্কুইড, খেতে বেশ খুব সুন্দর, আমি হচ্ছে রাবার চেবাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। ভালো টেস্ট, 70 ভাটে অনেক ভালো টেস্ট। মানে আমি এটা বলবো আপনাদের, ট্রাবিতে এটা খেতে গেলে আমাদেরকে পে করতে হতো 110 120, ডিপেন্ড করছে। আর এখানে সেটা মিলছে 70, মানে অনেকটাই দাম কম। খাওয়া হয়ে গেল, পেট পুরো ফুল, ক্র্যাবির থেকে অনেক কমে, মানে ভালো করে পেট ভরে খেলাম। আর এখানে কোয়ান্টিটিটা অনেক, আর ক্র্যাবিতে যে কোয়ান্টিটি দিচ্ছিল মানে খেয়েও ঠিকঠাক পেটও ভরছিল না, মনে হচ্ছিল না আর এক প্লেট নিই। কিন্তু এখানে এক প্লেট নিয়ে পেট পুরো ফুল হয়ে গেল। এইবারে আশেপাশে যাব, আজকে যাওয়ার ইচ্ছা আছে, ক্লাবে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি প্ল্যান হয়। ততক্ষণ আমি এখানে শেষ করছি, আপনার সাথে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।